বন্ধুরা, আপনার দাঁতও কি হলুদ হয়ে গেছে বা দাঁতে পাথর জমে গেছে বা পান বিড়ি গুটখা সিগারেট খাওয়ার ফলে দাঁতে কালো কালো দাগ জমে গেছে বা মাড়ির ব্যথা হয়, মাড়ি ফুলে গিয়ে প্রচণ্ড দাঁতে ব্যথা হচ্ছে বা অসময়ে দাঁত পড়ে যাচ্ছে, তাহলে আজকে আমি আপনাদের সাথে এমন একটা টোটকা শেয়ার করব যেটা ইউজ করলে পারেই 1 সপ্তাহের মধ্যে আপনাদের দাঁত চকচকে মুক্তোর মতো চকচকে হয়ে যাবে। তো বন্ধুরা, এই টোটকাটি তৈরি করার জন্য প্রথমেই আমাদের নিয়ে নিতে হবে ফিটকারি। বন্ধুরা, ফিটকারির মধ্যে এমন কিছু প্রপার্টি রয়েছে যা কিনা আমাদের দাঁতের মাড়ি শক্ত করতে সাহায্যকারী, এমনকি দাঁতের পাথর গলিয়ে দিতেও খুবই সাহায্যকারী। তাই এখানে অল্প একটু ফিটকারি নিয়েছি। ফিটকারি আবার অনেকে চেনে না, ফিটকারিকে ইংলিশে অ্যালাম বলা হয়ে থাকে। তো ফিটকারিটাকে না এবার আমি একটু পাউডার মতো তৈরি করে নেব। তারপরে বন্ধুরা, একটা প্রসেস আমাদের করতে হবে যার ফলে আমাদের দাঁতের জন্য এই ফিটকারি খুবই উপকারী একটা উপকরণ হয়ে যাবে। তো এই ফিটকারিটাকে একদম যে মিহি পাউডার করতে হবে তা কিন্তু না, এরকমটা হলেও হবে। এবার কি করব, নিয়ে নেবো একটা তাওয়াটাকে হালকা গরম করে নিয়েছি। এবার এই ফিটকারিটাকে গরম তাওয়ার মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে গরম করে নেব। আর এভাবে আপনারা দেখবেন ফিটকারিটা গরম হওয়ার সাথে সাথে গলতেও শুরু করবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন ফিটকারিটা কিভাবে গলে যাচ্ছে। তো এতে কি হবে, ফিটকারিটা একদম মিহি পাউডার তৈরি হয়ে যাবে। কারণ বন্ধুরা, আমরা যখন দাঁতের মধ্যে এই ফিটকারির ইউজ করব, যদি একটু ফিটকারির কণা থাকে তার ফলে কিন্তু আমাদের মাড়ি ড্যামেজ হয়ে যেতে পারে। আর এই প্রসেসটা করলে এটা আরও বেশি পাওয়ারফুল হয়ে যায়। আর তাছাড়াও আমরা মিহি পাউডার খুব সহজে, মানে ফিটকারির মিহি পাউডারও খুব সহজে এই পদ্ধতিতে পেয়ে যাব। গ্যাসটাকে বন্ধ করাতেই যে দেখবেন ফিটকারিটা ঠান্ডা হবে, ঠান্ডা হওয়াতেই আবার এভাবে জমে যাবে। তো এবার কি করব, আমি না একটু দেখুন চাকুর সাহায্যে বা চামচের সাহায্যে উঠিয়ে নিলেই খুবই সহজেই উঠে যাবে। দেখতেই পাচ্ছেন একদম পাউডার মতো হয়ে এসছে অনেকটাই। তো ভালো করে প্রথমে আমি তুলে নেব, মানে তাওয়া থেকে, তাওয়া বা কড়াইয়ের সাহায্যেও গরম করতে পারেন। তুলে নেওয়ার পরে এবার আবারও একটু হামানদিস্তার সাহায্যে কুটে নিলেই দেখবেন খুবই সহজেই পাউডার তৈরি হয়ে যাবে। আর কোনো রকম কোনো ফিটকারির কণা থাকবে না, যার ফলে আমরা এই ফিটকারির খুব সহজেই আমরা ইউজ করতে পারবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই টোটকাটি আপনারা একবার বানিয়ে একদম ফ্রি হয়ে যাবেন অনেক দিনের জন্য। প্রত্যেক দিন বারবার করে তৈরি করার কোনো প্রয়োজন পড়বে না। তো আমি এখানে অল্প পরিমাণে ফিটকারির ইউজ নিচ্ছি, আপনারা চাইলে আরও বেশি করে তৈরি করতে পারেন। তো এবার বন্ধুরা, এর সাথে আমি অ্যাড করে দিলাম লবণ। যে লবণ আমরা সবজিতে খেয়ে থাকি, সেই সাদা লবণ। লবণ একটা দারুণ ক্লিনার। আর তার সাথে সাথে লবণ মাড়ি ফোলা বা দাঁতে পোকা লাগা, ক্যাভিটিস দূর করতেও খুবই সাহায্যকারী। আর তারই সাথে আমাদের নিয়ে নিতে হবে অল্প একটু হলুদ গুঁড়ো। হলুদ যেহেতু অ্যান্টিসেপটিক, তাই যে কোনো ধরনের ইনফেকশন দূর করতে সাহায্যকারী। তারই সাথে সাথে দাঁতের মধ্যে জমে থাকা দাগ বা পাথর গলিয়ে দিতেও কিন্তু হলুদ খুব ভালো কাজ দেয়। সবগুলো জিনিস শুকনো অবস্থায় মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল পাওয়ারফুল রেমেডি। এবার আপনারা এটাকে তৈরি করে যে কোনো কাঁচের কৌটোর মধ্যে স্টোর করে ভরে রাখুন। আর যখন আপনাদের দরকার হবে, মানে সকালবেলায় ব্রাশ করার সময় আপনারা নেবেন, অল্প একটু, হাফ চামচেরও কম পরিমাণে নিতে হবে, একজনের জন্য আমি বলছি। তো এইভাবে আলাদা করে একটা বাটিতে বের করে নেবেন। তারপরে এর সাথে আরও 1-2টো জিনিস মিশিয়ে এটাকে আমরা আরও বেশি পাওয়ারফুল তৈরি করব। তো তার জন্য এখানে নিয়ে নিতে হবে আদা। আদার মধ্যে রয়েছে অ্যান্টিফ্লোরোম্যাটিক প্রপার্টি, যা কিনা আমাদের দাঁতের মধ্যে লেগে থাকা নোংরা বা দাঁতের মধ্যে লেগে থাকা দাগগুলোকে বা ইনফেকশন দূর করতে খুবই সাহায্যকারী। তো আদার একটু টুকরো আমি নিয়েছি। এবার থেতো করে আদার যে রস, সেই রসের আমরা ইউজ করব। তো যেভাবেই হোক আদার রস দরকার, তো আপনি গ্রেট করে নইলে এরকমভাবে থেতো করে বের করে নিন খুবই সহজে। আর খুব বেশি রসের দরকার নেই, দেখতেই পাচ্ছেন খুবই অল্প পরিমাণের আদার রসের ইউজ করেছি। এরপর বন্ধুরা আমরা নিয়ে নেব পেস্ট। প্রত্যেক দিন যে পেস্টের ইউজ করেন আপনারা দাঁত মাজার জন্য, তো সেই পেস্টটাই অল্প একটু নিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। দেখুন, আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন পড়বে না, না জল দেবেন না কোনো লিকুইড সলিউশন দেবেন। এবার তৈরি হয়ে গেল দারুণ একটা পাওয়ারফুল পেস্ট বা সলিউশন, যেটা ইউজ করলে দাঁতজনিত সমস্ত রকমের সমস্যার সমাধান খুবই সহজে হয়ে যাবে। তো এই সলিউশনটাকে কিভাবে ইউজ করতে হবে সেটাও জানা দরকার। তার আগে বন্ধুরা দেখে নিন, আমার দাঁত হলুদ হলুদ হয়ে গেছিলো, হলুদ পলি পড়ে গেছিলো।
হলুদ হলুদ পলি পড়ে যাক বা দাঁতের মধ্যে পাথর জমে যাক বা দাঁতের মধ্যে কোনো দাগ থাকলে খুবই সহজে রিমুভ হয়ে যাবে। তো এখানে দেখুন এই পেস্টটাকে না আমি ব্রাশের মধ্যে লাগিয়ে এবার যেভাবে আমরা দাঁত মাজি সেভাবে দাঁত মেজে নেব। তবে দাঁত মাজার সময় অবশ্যই মনে রাখবেন যে ব্রাশটা আপনারা ইউজ করছেন সেই ব্রাশটা যেন সফট ধরনের হয়। আর তাছাড়া দাঁত মাজার সময় একদম আলতো হাতে ব্রাশ করবেন, কোনো রকম বেশি ঘষাঘষি করবেন না। বেশি ঘষাঘষি করলে আমাদের মাড়ি ড্যামেজ হয়ে যায় বা মাড়ি ক্ষয়ে যেতে পারে, যার ফলে আমাদের অকারণেই দাঁত ভেঙে পড়ে যেতে পারে। তাই যখনই ব্রাশ করবেন একদম আলতো হাতে ব্রাশ করবেন আর চারিপাশে ব্রাশ ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে। এতে দাঁতের ফাঁকে জমে থাকা নোংরা ময়লাগুলোও খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, দাঁতের মধ্যে যে হলুদ হলুদ পলি পড়েছিল সেই পলিগুলো পরিষ্কার হয়ে গিয়ে দাঁতের মধ্যে চমক দেখুন, দাঁত মুক্তোর মতো চকচকে হয়ে গেছে। আপনাদের দাঁতও এইভাবে মুক্তোর মতো চকচকে হয়ে যাবে। অবশ্যই ট্রাই করে দেখবেন, খুবই পাওয়ারফুল রেমেডি। এবার বন্ধুরা আরেকটা রেমেডি শেয়ার করব। তো তার জন্য এখানে আমি নিয়েছি, এখানে হালকা একটু গরম জল নিয়েছি আর তার সাথে নিয়েছি একটা ফিটকারি। ফিটকারিটাকে জলের মধ্যে এভাবে গুলে নেব। এভাবে গুলে নেওয়াতে ফিটকারি যত গুণাগুণ জলের সাথে মিশে যাবে। ফিটকারি আমাদের দাঁতের জন্য খুবই উপকারী একটা উপকরণ। ফিটকারি অ্যান্টিসেপটিক, যার ফলে দাঁতের থাকা যে ফোলা ভাব বা মাড়ি ফুলে গেলে বা কোনো রকম ইনফেকশন দূর করে দেয় বা মুখ থেকে বাজে দুর্গন্ধ দূর হয়ে যায়। তারই সাথে অল্প একটু লেবু চিপে দিয়েছি। এবার এই জলটি দিয়ে আমরা কুলকুচি করব। তো বন্ধুরা, দাঁতে ব্যথা হোক বা মাড়ি দিয়ে রক্ত পড়ছে, মুখে অনেক সময় দেখা যায় বাজে দুর্গন্ধ বা ঠান্ডা গরম কোনো কিছু খেলেই দাঁতের শিরশিরানির মতো সমস্যা দেখা দেয়, এই সমস্ত সমস্যার জন্য এই টোটকাটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। দিনে যে কোনো সময় একবার করে প্রত্যেক দিন টানা 7 দিন যদি এই জলটির ইউজ নিয়ে আপনারা কুলকুচি করতে পারেন আর টানা 7 দিন কুলকুচি করে দেখুন, 7 দিনের মধ্যেই আপনাদের দাঁত বা মাড়িজনিত যত রকমের সমস্যা সমাধান হয়ে যাবে। খুবই পাওয়ারফুল রেমেডি শেয়ার করলাম, দুটো রেমেডি খুবই পাওয়ারফুল। অবশ্যই ট্রাই করে দেখবেন, দেখবেন খুব ভালো আর দুর্দান্ত রেজাল্ট পাবেন। তো চলুন বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। আশা করছি এই টোটকাটি আপনাদের প্রত্যেকেরই খুব কাজে দেবে, তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো চলুন, আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। আপনারা সবাই খুব ভালো আর সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।